সবার দৃষ্টি এখন লন্ডনের দিকে। হোটেল ডরচেস্টারে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক শুরু। আলোচনার সুনির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও নির্বাচন সংস্কার এবং সেই সাথে রাজনীতির সবশেষ অবস্থা প্রাধান্য পেতে পারে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। আর তারা বলছেন, আলোচনা যদি ফলপ্রসূ হয় সেক্ষেত্রে এগিয়ে আসতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। বাংলাদেশ তো বটেই, সুদূর লন্ডন প্রবাসীদের মাঝেও উচ্ছ্বাস, আশার সঞ্চার। সকাল থেকেই তাই লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে তারেক রহমানের ছবি, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা। দুই নেতার রুদ্ধদ্বার এই বৈঠকের সফলতা নিয়ে আশাবাদী নেতাকর্মীরা বলছেন, এর মাধ্যমে কাটবে দেশের রাজনীতির কালো মেঘ। দেশ নেতা রহমানকে স্বাগত জানাতে আমরা যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী, যুক্তরাজ্য যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছি। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের যে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে, এটি আমরা বিএনপির যে লোক দিয়ে আছে আমরা সবাই বিশ্বাস করি। সুনির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও নির্বাচন সংস্কার ও দেশের রাজনীতির সবশেষ অবস্থা এই বৈঠকের আলোচনায় উঠে আসতে পারে। নির্ধারিত 2 ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা চেয়েছি যে শান্তিপূর্ণভাবে এই দেশের একটা রাজনৈতিক সমাধান হোক, অর্থনৈতিক সমাধান হোক, এবং এই সরকারকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই বিষয়ে গুরুত্ব দিয়ে এটা উত্থাপনের জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। তাদের সিদ্ধান্ত, আশা করি জাতির সর্বোচ্চ নেতৃত্বে তারা আছেন, তারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আর বিএনপির পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে। দেশের রাজনীতির জন্য এই বৈঠককে মাইলফলক হিসেবে দেখছে বিএনপি। বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সময় এপ্রিল থেকে এগিয়ে আসতে পারে বলে আশাবাদী দলটি। আমাদের দাবি এখনো ডিসেম্বরে, কেন ডিসেম্বরে তো এটা আমাদের কোনো ব্যক্তিগত দাবি না, ডিসেম্বরে করা সম্ভব। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক কিছুই হতে পারে। সেটা মাননীয় প্রধান উপদেষ্টাও এগিয়ে আসতে পারেন, আমরাও এগিয়ে আসতে পারি। এটাই তো রাজনৈতিক চর্চা। এই বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে এমনটাই আশা প্রকাশ করছেন বিএনপির এই দুই নেতা। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।